আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হজের গুরুত্ব নিয়ে আলোচনা করব। হজ অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত। হজ হচ্ছে ইসলামের অন্যতম রুকন। পাঁচটি যে ইসলামের রুকন স্তম্ভ রয়েছে, শুরু হয়েছে কালিমা তাইয়্যিবা শাহাদাত থেকে। আল্লাহর একত্রের সাক্ষ্য প্রদান করবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের সাক্ষ্য প্রদান করবেন, তারপর 5 ওয়াক্ত সালাত প্রতিদিন আদায় করবেন, প্রতি বছর আপনি যাকাত দেবেন যখন যখন যাকাত ফরজ হবে, যেসব সম্পদে যাকাত আল্লাহ ফরজ করেছেন। আর তারপরে 4 নম্বরে রমজান মাসের সিয়াম আপনি প্রতি বছরে পালন করবেন। আর পঞ্চম স্তম্ভ হচ্ছে হাজ্জু বাইতুল্লাহিল হারাম, আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত ঘরের হজ করা যাদের সামর্থ্য রয়েছে। এই হজ ফরজ হয়ে যাওয়ার পরে বিলম্ব করা জায়েজ না। কোনো ব্যক্তি যদি হজ ফরজ হয়েছে তার 20 বছর বয়সে, 25 বছর বয়সে, আর সে 40, 50, 60, 70 বয়সে, বিশেষ করে আমাদের উপমহাদেশের লোকেরা একেবারে বুড়ো হওয়ার পরে যখন দুনিয়ার সমস্ত পাপ করে ফেলেছে আর শেষখানে পরিষ্কার পরিচ্ছন্ন হওয়ার জন্য আসে, এই ধ্যান ধারণা জায়েজ নয়। আর এরকম বিলম্ব করা গুনহার কাজ। যদিও হজের তৌফিক হয় তারপরও গুনাহগার হবে, এটি হচ্ছে সঠিক মত। সুতরাং এইরকম বিলম্বে হজে আসা জায়েজ নয়, তাড়াতাড়ি হজ করবেন। এই মর্মে বেশ কিছু আসার সালাফে সালেহিন থেকে, সাহাবাই কেরাম থেকে বর্ণিত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রখ্যাত সাহাবী বর্ণনা করেছেন। প্রথম যেই হাদিসটি পেশ করব সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মারফু হাদিস, মান আরাদাল হাজ্জা ফালইয়াতাআজ্জাল, যেই ব্যক্তি হজ করতে ইচ্ছুক সে যেন তাড়াতাড়ি হজ করে, হজ ফরজ হওয়ার সাথে সাথে হজ করেন। ফাইন্না কাদ ইয়ামরাদুল মারিজ, হতে পারে কোনো ব্যক্তি অসুস্থ হয়ে যেতে পারে, ওয়াতাদিল্লু দাল্লা, আর হতে পারে আপনার বাহনের যে ব্যবস্থা ছিল, আপনার যে আর্থিক সচ্ছলতা ছিল সেটা শেষ হয়ে যেতে পারে, ওয়া তারিজুল হাজা, আর কোনো প্রয়োজন চলে আসতে পারে। পয়সা আছে কিন্তু চিকিৎসার প্রয়োজন, অন্য অন্য আরো জরুরি প্রয়োজন রয়েছে, সুতরাং আপনি আর হজে আসতে হয়তো পারলেন না। কিন্তু একটা সময় ছিল যে সময় আপনি হজ করতে পারতেন। বিশেষ করে যারা সৌদি আরবে বা গালফ কান্ট্রিতে আছেন তারা সহজে হজ করতে পারছেন। এখান থেকে চলে গেলেন, হজ নসিব হলেন, দেশ থেকে আর হয়তো আসতে পারলেন না। প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস মুসনাদ আহমদ ইবনে মাজায় রয়েছে। এছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিস মুসনাদ আহমদে রয়েছে, তাআজ্জালু ইলাল হজ্জি, বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তোমরা তাড়াতাড়ি হজ করো। ফাইন্না আহাদাকুম লা ইয়াদরি মা ইয়ারিজুল্লাহু, কারণ তোমাদের কেউ জানে না যে আগামী দিনে কি পরিস্থিতি হবে। হয়তো হজ করতে আসতে তুমিই পারবেন না, অথবা হজ করার ইচ্ছা আছে কিন্তু সুযোগ সুবিধা আর পেলেন না। আল্লাহ রাব্বুল তাড়াতাড়ি হজ আদায় করার তৌফিক দান করেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস রয়েছে, লাকাদ হামামতু আন আবাসা রিজালান, আমার ইচ্ছা হচ্ছে যে কিছু মানুষকে পাঠিয়ে দিই এলাল আমসার, বিভিন্ন শহরে, তার খেলাফত আমলে। ফালা ইয়াদাউনা রাজুলান জামাইসারা, কোনো সচ্ছল ব্যক্তি যদি কোথাও পাই যে লাম ইয়াহুজ্জা, এখন হজ করেনি, ইল্লা দারাবু আলাইহিল জিজিয়া, তার উপরে যেন জিজিয়া লাগিয়ে দেওয়া হয়, মাহুম বে মুসলিমিন, মাহুম বে মুসলিম। এইরকম লোক সত্যিকার অর্থে মুসলিম নয়। সুনানে সাঈদ ইবনে মনসুরে এই আসারটি বর্ণনা করা হয়েছে। এইভাবে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত একটি রিওয়ায়াত রয়েছে, মান মালাকা জাদান আও রাহিলা, কারো কাছে পাথেও রয়েছে আর তার কাছে বাহনও রয়েছে, অর্থাৎ যাতায়াতের ব্যবস্থা রয়েছে। তুবাল্লিগু ইলা বাইতিল্লাহ, আল্লাহর ঘর পর্যন্ত তাকে পৌঁছাবে। ওয়ালাম ইয়াহুজ্জা, কিন্তু সে হজ করল না। ফালা আলাইহা ইয়ামুতা ইয়াহুদিয়ান আও নাসরানিয়া, সে ইহুদি খ্রিস্টান হয়ে মরুক, আল্লাহ রাব্বুল তার পরোয়া করেন না। এইভাবে বেশ কিছু আসার সাহাবাই কেরাম থেকে বর্ণিত হয়েছে। সুতরাং হজের ক্ষেত্রে হজ ফরজ হওয়ার পরে বিলম্ব করা মোটেই উচিত হবে না, জায়েজ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই ফরজ হজ আদায়ের সকলকে তৌফিক দান করুন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।